ভারতের রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক লালকেল্লার কাছে একটি গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ২৪ জন। এই ঘটনার পর দেশটির বাণিজ্যিক রাজধানী মুম্বাই, উত্তরপ্রদেশ, জয়পুর এবং উত্তরাখণ্ডে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের পর আশপাশে থাকা আরও কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। এছাড়া মাটিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় মরদেহ। দিল্লি পুলিশের পক্ষ থেকে এটিকে একটি শক্তিশালী বিস্ফোরণ হিসেবে বলা হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ২২টি গাড়ি। ভারতের ডেপুটি চিফ ফায়ার অফিসার একে মালিক বলেন, ঘটনার পর দ্রুত তারা ঘটনাস্থলে পৌঁছায় এবং ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট সেখানে পাঠানো হয়। পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণে আসে। দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি NIA এবং ন্যাশনাল সিকিউরিটি গার্ড ঘটনার তদন্ত করছে। ভারতীয় পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের সময় গাড়িটিতে ৩ জন যাত্রী ছিলেন। তারা সবাই গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি আত্মঘাতী হামলা ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। একই সাথে গাড়ি চালকের মাকে DNA পরীক্ষার জন্য ডেকেছে পুলিশ। আটক করা হয়েছে তার বাবাকেও। নিরাপত্তা বাড়ানো হয়েছে ফরিদাবাদে। চলছে তল্লাশি। এদিকে নয়াদিল্লির মেট্রো স্টেশনের বিস্ফোরণের পর দেশটিতে থাকা নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। নিজ দেশের নাগরিকদের লালকেল্লা ও চাঁদনি চকের আশেপাশের এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে মার্কিন দূতাবাস। অন্যদিকে যুক্তরাজ্য তাদের নাগরিকদের সতর্ক করে ভারত পাকিস্তান সীমান্ত থেকে ১০ কিলোমিটারের মধ্যে ভ্রমণ না করতে বলেছে। এছাড়া জম্মু ও কাশ্মীরের পেহেলগাম, গুলমার্গ, সোনমার্গ ও শ্রীনগর জাতীয় মহাসড়ক এলাকায় ভ্রমণ সীমিত করার নির্দেশ দিয়েছে লন্ডন। যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এই অঞ্চলগুলোতে সম্ভাব্য সংঘাতের ঝুঁকি রয়েছে। এছাড়া মণিপুর রাজ্যে চলমান জাতিগত সহিংসতা ও কারফিউ পরিস্থিতির কারণে ওই রাজ্যগুলোতেও ভ্রমণ থেকে বিরত থাকতে বলা হয়েছে। তানজিম হাসান, বাংলা এডিশন।